ফাইনালি চলে এসেছি বান্তা। ঢুকলাম এন্ট্রি করে, রুমটাও দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর। সামনের ভিউটা অসাধারণ, খুব ভালো লাগছে ভিউটা। পুরো মিডিল পজিশনে যেহেতু রুমটা নিয়েছি, একদম রোড সাইড, সেই জন্য আরও সুন্দর বেশি লাগছে ভিউটা। আর আমি কার সাথে এসেছি এই জিনিসটা নিয়ে তোমাদের সবার কাছে একটা বড় কোশ্চেন আছে, আমি জানি। সব চিন্তা করো না, আমি আমার দাদাভাইয়ের সাথেই এসেছি। আর খুব শিগগিরই সেটা সাসপেন্স থাকুক কিছুটা। এখন শুধু যেটুকু দেখাচ্ছি সেটাই দেখো। দাদাভাইকে হিডেন রেখেছি, সময় হলে অবশ্যই তোমরা সবাই দেখতে পাবে। ভিউটা দেখেছো লেভেল। প্রথমে যখন আসি এসে মানে পর্দাটা পুরো সরানোর পরে মানে ভিউটা দেখে রুম নেওয়ার, মানে এই যে রুমটা নেওয়া হয়েছে, এই রুম নেওয়ার ইয়েটা সার্থক হয়ে গেছে, বিশ্বাস করো। ভিউটাতে অসাধারণ ভিউ, অসাধারণ পুরো ভিউ, খুব সুন্দর লাগছে ভিউটা। আর রুমটা তোমরা দেখতেই পাচ্ছ, খুব ভালো। দোকানটা অবভিয়াসলি খুব ভালো হোটেল। আর একটু কিছু কাজের পারপাসেই এখানে আসা, এমনি ঘুরতে আসা বা কোনো কিছু না। অনেকেই ভাবতে পারো যে ঘুরতে এসেছি কিনা, না একদমই নয়। বিহারে গেছিলাম, সেটাও কাজের পারপাসে ছিল। ভুবনেশ্বর এখানে এসেছি, এটাও আমার কাজের পারপাসেই আসা, ঠিক আছে। তা তার মধ্যে মধ্যে যেটুকু ব্লগ, যেটুকু তোমাদের সাথে শেয়ার করা যায় সেটুকু আমি শেয়ার করছি। কাজের পারপাসে কার সাথে এসেছি কী এসেছি সেটা একটু আগেই বললাম তোমাদেরকে। এখন ঘরে ঢুকে গেছি, যেহেতু রুমে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে একটু রেস্ট নেব। চলো তাহলে আবার কিছুক্ষণ পরে দেখা যাবে। ফ্রেন্ডস, এইটা হচ্ছে ভিভান্ট ফুল হোটেলটা, 3rd ফ্লোরে রয়েছে এখন আমি। এটা ওই পাশে সুইমিং পুল আছে, এইদিকে রেস্টুরেন্ট আছে। আর এই হচ্ছে পুরো হোটেলের ভিউটা, খুবই ভালো লাগছে এখন সন্ধ্যের টাইমে। নিচে এসেছি একটু টি ব্রেকের জন্য। আর আমার তো খুব ভালো লাগছে, শুধু দেখতে ইচ্ছা করছে, ঘুরতে ইচ্ছা করছে, আর কিচ্ছু না। খুবই ভালো লাগছে। মানে ওয়েদারটা খুব ভালো, না ঠান্ডা না গরম আছে। এখন 26 ডিগ্রি এখানে, কোনো সমস্যা হচ্ছে না, সেরকম কোনো ঠান্ডা লাগছে না বা গরমও লাগছে না, নর্মাল ঠিক আছে ওয়েদার। সেই ওয়েদারে ভালোই লাগছে ঘুরতে ফিরতে। চলো তোমাদেরকে দেখাচ্ছি, শেয়ার করছি। এটা জিম সাইড সেকশন আছে।
শুরু করব। আর কিছুক্ষণ পরে ডিনার করব, ডিনার করতে যাব। এখন একটু নিচে যাচ্ছি, রুমে ছিলাম, রুমে চলে এসেছিলাম। তার আগে খেলছিলাম, খেলতে খেলতে খুব গরম লেগে গেছিলো, ব্যাডমিন্টন খেলছিলাম। তা এখন কিছুক্ষণ রুমে ছিলাম, রুমে একটু ঠান্ডা হলাম, হালকা হলাম, হয়ে এখন যাচ্ছি আবার থার্ড ফ্লোরে, ওখানেই কিছুক্ষণ ঘুরে ফিরে তারপরে ডিনার করব, ডিনার করে তারপরে রিটার্ন করব আবার রুমে। শুরু করব। এখন হচ্ছে ডিনার টাইম, আর আমি ডিনার অলরেডি নিয়ে নিয়েছি, শুরু করেছি। সব রকম খাবার, অনেক রকম খাবার আছে, সব রকম খাবারই টেস্ট করব। নাইস। মাঝে অল্প কিছু শট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলো আবার কিছুক্ষণ পরে আসছি। গুড মর্নিং ফ্রেন্ডস, 9টা বাজে।
আমাদের বেরোতে হবে, 8:30টার সময় ঘুম থেকে ওঠার কথা ছিল, আর 9টা বাজে। এবার উঠবো, রেডি হব। ওফ, বাইরের ভিউটা সেরা, অসাধারণ লাগছে। রেডি হতে হবে, 9 ঘন্টা লাগবে এখান থেকে কলকাতা পৌঁছাতে, অনেক টাইমিং। এখন যদি না বেরোই তাহলে সন্ধ্যের মধ্যে আমরা পৌঁছাতে পারবো না। ফ্রেশ হয়ে গেছি, আর এখন যাব হচ্ছে ব্রেকফাস্ট করতে নিচে। কালকে যেখানে ডিনার করেছিলাম ওখানেই ব্রেকফাস্ট আছে, ওখানে ব্রেকফাস্ট করব, করে দেন বাড়ি রুমে এসে স্নান করব, ফ্রেশ হব, হয়ে রেডি হয়ে চেক আউট করবো, তারপর বেরোবো গো টু কলকাতা। চলো তাহলে, ব্রেকফাস্টের জন্য আমি রেডি হয়ে গেছি, ঠিক আছে? এখন রেডি হয়ে গেছে, তা ব্রেকফাস্ট করে চলে আসবো, চলে এসে তোমাদের সাথে কথা হচ্ছে। বাইরের ভিউটা দেখো। ব্রেকফাস্ট করতে যাবো গিয়ে। একটা প্লেটই নিয়ে না, চকলেট ব্রেড দিল, সেটাই মনে হচ্ছে। কালকের মতো নিলাম। হ্যাঁ, এটা ভালো লাগবে, যার যেটা সুবিধে লাগবে। ওটা একটা নিয়ে নাও। হ্যাঁ, বড় প্লেট নেওয়া উচিত। এটা একটাই নিলাম। হ্যাঁ, এটা খাওয়ার স্টাইলটা তোমাকে শেখাবো, এটা ডাইরেক্ট তো খাওয়া যাবে না। কেচাপ হ্যাঁ হ্যাঁ নিয়ে নেবো। এটা কি আছে দিয়ে দেখবে। ঠিক আছে, রাখো, চলো। হ্যাঁ,
ব্রেকফাস্ট করতে আসলাম, মোটামুটি কিছু জিনিস নিয়েছি। কফিটা নিয়েছি, নর্মাল কফি নিয়েছি, খুব ভালো লাগছে। দেখি, এখনও পর্যন্ত টেস্ট করিনি, টেস্ট করবো, টেস্ট করে তোমাদেরকে জানাবো কীরকম। দেখাচ্ছি তোমাদেরকে কফিটা। রেডি হয়ে গেছে অলরেডি, ব্যাগ প্রায় গোছানো হয়ে গেছে। আর বেরোবো কলকাতার উদ্দেশ্যে। আর তোমাদের সাথে একটা কথা আমি শেয়ার করি, মানে হয়তো অনেকেই জানো, অনেকেই জানো না। সেই জিনিসটা খুবই ভালো, জেনে রাখা অবশ্যই খুবই ভালো। দেখো, এখানে দুটো সুইচ রয়েছে। এটা ক্লিন সুইচ আছে, এটা হচ্ছে ঘুমানোর জন্য, যখন ঘুমাই তখন ঘুমানোর জন্য। তা এটার সাথে কানেক্টটা কোথায় আছে দেখো, এখানে কানেক্ট আছে। এটা আমি যখন হয়তো স্লিপ রয়েছি তখন আমি এটা যদি অন করে দেই, তখন বাইরে থেকে কেউ আমাকে ডিস্টার্ব, এখানে ওটা অন হয়ে যাবে। আর যদি আমি সাফ চাই রুম, তাহলে এটা অন করে দেবো। বাইরে থেকে যখন সকলে যাবে সেটা দেখতে পাবে যে এখানে সাফ দরকার আমার রুমে, তখন ক্লিন করতে চলে আসবে। ঠিক আছে, এটা তোমাদের সবাইকে জানিয়ে রাখলাম। এটা খুব ইন্টারেস্টিং জিনিস, খুবই ভালো, তোমাদের সবার জেনে রাখা উচিত। অনেকেই জানো হয়তো, তাও আমি একবার রিমাইন্ডার দিয়ে দিলাম। চলো এখন রেডি হব, রেডি হয় দেন বেরোবো। চলো বেরোচ্ছি এখন। টাটা, বাই বাই। বাইরে বেরিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। রেডি হয়ে গেছি, চেক আউট করছি, বেরিয়ে যাচ্ছি এখন। এখন বাজে 12:15, 12:15টার সময় এখন চেক আউট করে বেরোবো। জাস্ট রুম থেকে বেরোলাম, লিফট ধরবো, নিচে নামবো। ফাইনালি ভিভ্যান থেকে আমরা চেক আউট করে ফেলেছি, এখন বেরোচ্ছি। রাস্তায় আবার মাঝে মাঝে তোমাদের সাথে দেখা হবে।
পাম্পে ঢুকলাম, গাড়ির খিদে পেয়েছিল, গাড়িকে খাওয়ানো হলো, আবার বেরোচ্ছি। অলরেডি 120 কিলোমিটার পার করে গেছি, বালেশ্বর ঢুকবো। প্রায় বালেশ্বরের কিছুটা আগে রয়েছি এখন। ঠিক আছে, চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। বিকেলের টাইম হেভি লাগছে এখানটায়, ভিউটা দেখো অসাধারণ। হাইওয়ের পাশে ভিউটা দেখে দাঁড়িয়ে পড়লাম, সেই জন্য ভিউটা খুব ভালো লাগছে। আর একটু পরেই তো সন্ধে হয়ে যাবে। এখন 4:45 বাজে, তো লাগবে 6 ঘন্টা মতন, 5-6 ঘন্টা মতন লাগবে পৌঁছাতে। এতক্ষণ ধরে লাঞ্চ করে ওঠার পরে এত হাসাহাসি, এত আড্ডা, পেট ব্যথা হয়ে গেছিলো। লাস্টে একটু রেস্ট নেওয়ার জন্য দাঁড়ালাম, কিছুক্ষণ পরে আবার বেরোবো।